আল্লাহ ডাক দেয়া কয় জিবরিল দৌড়ে যাও আমার বন্ধুকে সান্ত্বনা দিয়া বলো বন্ধু চোখের পানি মুছিয়ে দেওয়ার জন্যে নবী গো আপনি কষ্ট পায়েন না, এই দিন থাকবে না, এই দিনের পরে আরো ভালো দিন আপনার জন্য অপেক্ষা করতেছে। অবস্থা এমন হয়ে গেল, নির্যাতনের মাত্রাটা এমন পর্যায়ে চলে গেল, একটা করে দেখা গেল গোটা মক্কার সবগুলি বেঈমান কাফের এক হয়ে গেছে, আমার নবীকে শহীদ করে দিবে। প্রত্যেকটা গোত্র থেকে দারুণ নদওয়া বৈঠকে বসে ওরা সিদ্ধান্ত করে নিয়েছে, সাহসী একজন যুবককে নির্বাচিত করেছে, সকলে মিলে আমার নবীর উপরে আঘাত করবে, একসঙ্গে আঘাত করে তারা নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আরে মুমিন বলুন না, আল্লাহ যদি পৃথিবীর কাউকে বাঁচাইতে চায়, পৃথিবীর কেউ মারার মতো ক্ষমতা আসেনি। আরে মুমিন, এজন্য আমার আল্লাহ বলে নবী গো, ও নবী না, আপনি কষ্ট পায়েন না গো নবীজি, আমি আল্লাহ দোহার কসম করে বলছি, দোহা মানে হলো দিনের আলোর কসম। ওই সময়ের আলো যখন সূর্যটা পরিপূর্ণভাবে উদয় হয়, এর অর্থ হলো নবুয়তের আলোর কসম করে বলছি। আরও অনেক ব্যাখ্যা আছে, আমি সেদিকে যাচ্ছি না, সময় নেই। এরপরে আসুন 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা সাজা, নবী গো আমি আল্লাহ লাইলে সাজার কসম করছি। লাইলে সাজা মানে কি? লাইলে সাজার একটা ব্যাখ্যা হলো অন্ধকারাচ্ছন্ন রাতের কসম। রাত যখন পরিপূর্ণভাবে অন্ধকারাচ্ছন্নতা লাভ করে আল্লাহ ওই সময় কসম করছে। এর অর্থ হলো আমার আল্লাহ দিনেরও কসম করে, রাতেরও কসম করে, দিন রাত 24 ঘন্টা সময়ের কসম করে আল্লাহ ডাক দেয়া কয় নবী গো, নবী আপনি কষ্ট পায়েন না, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী ওরা বলে আমি আল্লাহকে আপনাকে বলে গিয়েছি, না গো না নবী না, আপনার রব আপনাকে ছেড়ে দেয়নি, আপনার প্রতি অসন্তুষ্ট হয়নি। নবী গো এই পৃথিবীতে আমি আল্লাহ যত নবী পাঠাইছি সকল নবীরা মিলে এই আল্লাহকে খুশি করতে চায় গো, কিন্তু আপনি যদি কষ্ট পান আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিই। হযরত ইউনূস পয়গম্বর মাছের পেটের ভিতরে গিয়েও আল্লাহকে খুশি করাইছেন। ইউনূস পয়গম্বর মাছের পেটের ভিতরে গিয়েও আল্লাহকে খুশি করার জন্য তিনি আল্লাহকে ভুলে যান নাই। আল্লাহ কিন্তু সেই পরীক্ষা ইউনূস নবীকে নিয়েছেন। ইউনূস নবী সেখানে গিয়েও আমার আল্লাহকে ভুলেন নাই। ইব্রাহিম নবী আগুনের ভিতরে গিয়েও আল্লাহকে ভুলেন নাই। ঠিক তদ্রূপভাবে অসংখ্য নবীরা আমার আল্লাহকে ভালোবাসার জন্য পরীক্ষা দিয়েছে, কিন্তু নবী কষ্ট পাইলে আল্লাহ কয় নবী গো আপনি কষ্ট পাইলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, না নবী না, কারণ আমি আপনাকে এত মহব্বত করি। এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠাইছে আপনারা আমার নবী হলেন নবীদের সর্দার, নবীদের মাথার মুকুট। আপনারা আমার নবীর এত শান এত মান, নবীর ইজ্জতে আঘাত লাগলে আল্লাহ সূরা নাজিল করে মুমিন রে আজকে দুঃখ লাগে, আমার নবীর বিরুদ্ধে কিচ্ছু বললে আমরা গর্জে উঠতে পারি না, আমার নবীর বিরুদ্ধে কিচ্ছু বললে আমাদের কোনো প্রতিবাদ নাই। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমার নবীর উপরে নবীর ইজ্জতের উপরে কোনো কোলাঙ্গারের বাচ্চা আঘাত দিয়া যদি কথা বলে রে মুমিন, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার করে বলি, যেই কোলাঙ্গারের বাচ্চা আমার নবীর ইজ্জতের উপরে আঘাত দিয়া কথা বলবে, ওই কোলাঙ্গারের জিহ্বা টেনে এনে সকালবেলা কুকুরকে দিয়ে নাস্তা খাওয়াবো, ঠিক কিনা? আমার রাসূলের ইজ্জতের উপরে আঘাত করে কেউ কোনো কথা বলবে আমি সেটা বরদাস্ত করতে পারি না, কারণ হাবিবি কিবরিয়া নবী আঘাত পাইলে আমার আল্লাহ যেন আঘাত পায়, আমার আল্লাহ যেন আঘাত পায়। কিন্তু দুঃখজনক হলে সত্য, এই বাংলার জমিনে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, আমরা গর্জে উঠতে পারি না। কিছুদিন আগে আপনারা দেখেছেন মানিকগঞ্জের এক কোলাঙ্গার বাউল নামের এক ফাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে 4-4টা মিথ্যা কথা বলেছে, 4-4টা মিথ্যা কথা বলেছে, কিন্তু এখনো সে বাংলার জমিনে বেঁচে
বেঁচে আছে। আমি তো স্পষ্ট কণ্ঠে বলতে চাই, আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে মুসলমান কোনো আপোষ করতে পারে না। এদেশে যদি রাষ্ট্রদ্রোহিতার বিচার হতে পারে 50 বছর পরে, তাহলে এদেশে ধর্মের বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে, এগুলো বিচার বাংলার জমিনে একদিন হতে হবে। মুসলমান কথা বলো ঠিক কিনা? এটা মুসলমানের প্রাণের দাবি, মুসলমানের ইমানি দাবি। বাউল আবুল সরকার আল্লাহর বিরুদ্ধে কইছে, কোরআন নিয়ে অপব্যাখ্যা করছে। খাডাইস, তোর যদি গান গায়ে জাহান্নামে যাওয়ান লাগে তুই যা, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কইবি কেন? কথা কন না কা, আরো জোরে কান। গান গায়ে যদি তোর জাহান্নামে যাওয়ান লাগে তুই যা। আমরা তো বলি গান গাওয়া না জায়েজ, গান শোনা হারাম। এরপরেও যদি তুই শুনতে চাস, গান শোনাইতে চাস, শোনা। গান গায়া, গান বইলা তুই যদি জাহান্নামে যাস যা, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কইবি কা? আল্লাহর বিরুদ্ধে কইলে আমি সেটা বরদাস্ত করতে পারবো না। কথা বলেন। শুধু কি সে আল্লাহর বিরুদ্ধে কইছে তাই না, সে আবার কোরআন নিয়েও অপব্যাখ্যা করছে। করছেনি? কি কইছে? কোরআন শরীফে নাকি আল্লাহ একটা সূরা নাজিল করছে নাচবার লাগা। হারাইছে কিতাব বুঝছে? চিন্তা করেন, হারাইছে করে হারাইছে কিতাব বুঝছে। গানের মঞ্চে গিয়া মোল্লা মৌলবীরা কয় নাচানাচি বুঝি জায়েজ না, অথচ কোরআন শরীফে একটা সূরায় আল্লাহ নাচবার কথা কইছে। কোন সূরা? কোরআন শরীফের সূরায় নাচ, সর্বশেষ সূরা। এই নাচ শব্দের অর্থ কি? পাগলে কিতাব বুঝছে। হ্যাঁ কয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। আল্লাহ প্রথম আয়াতে কইছে নাচো, মালিকেও নাচে, ইলাহিন নাস ইলাহেও নাচে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই খান্নাসও বুঝি নাচে। এরপরে যে আয়াত কইছে এটা আমি কিছু আপনাদেরকে বলতে পারবো না। কয় আল্লাহ দি ইউসুফ ইসু ইউসুফ ইসু। নাউজুবিল্লাহ খান আসেনি এরকম কিছু ভণ্ডগুলি আছে না, যারা অপব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে। তোর মন চায় তুই সারাদিন গাইয়া গুইয়া জাহান্নামে তুই যা, কিন্তু কোরআনের অপব্যাখ্যা করবি, মুসলমান সেটা বরদাস্ত করতে পারবে না। খেয়াল করেন, নবী কষ্ট পাইলে আল্লাহ সূরা দেয়। দুইটি শপথ করে আল্লাহ 3 নম্বর আয়াতে বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা কালা। নবী গো, আপনাকে আপনার রব ছেড়ে দেয়নি, আপনার প্রতি অসন্তুষ্ট হয়নি। সুবহানাল্লাহ। 4 নম্বর আয়াতে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাক। নবী গো, আপনার জন্য ইহকালের চাইতে পরকাল উত্তম। ওয়ালাল আখিরাতু খায়র, আখিরাত খায়র লাকা, আপনার জন্য মিনাল উলা, ইহকাল থেকে, মানে দুনিয়া থেকে আপনার জন্য আখিরাত শ্রেষ্ঠ। আমি আপনাকে দুনিয়াতে কি দিয়েছি এর চাইতে আরো অনেক 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 গুণ বেশি আমি আখিরাতে আপনাকে দিব। এলে একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো নবী গো, আপনার জন্য মাক্কি জীবনের চাইতে মাদানী জীবন শ্রেষ্ঠ। কেন জানেন? মাক্কি জীবনে একতরফাভাবে আমার নবীজি শুধু মায়ের খাইছেন, খালি মায়ের। আমরা মনে করি যে খালি মুসলমান মায়ের খাইব। এই মিয়া, আমার নবীজির ইতিহাস, মাক্কি জীবনে মায়ের খেয়েছেন, মাদানী জীবনে মায়ের দিয়েছেন। ইসলামী দুটোটা আছে। তাহলে মায়ের খাওয়াও সুন্নত, মায়ের দেওয়াও সুন্নত। কথা কয় না? কথা কি বুঝতেছে? মায়ের খাওয়া সুন্নত, মায়ের দেওয়াও, কিন্তু একটা মানে আর একটা মানে না। ওহুদের ময়দানে আমার নবীজি যেভাবে রক্ত ঝরাইছেন, ওহুদের ময়দানে আমার নবীজি কিন্তু প্রাথমিক পর্যায়ে বেঈমানদেরকে সাইজ করেছেন। কথা বলেন না কেন? ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিল কাইমের জন্য, পাথর বুকেও ফুটালে ফুল, মানুষ জাতি ছিল শূন্য, শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে খেদিছি। মনের এই ক্যানভাসি তোমার ছবি বাসি, তোমার প্রেমে যেন পড়েছি। আল্লাহু আকবার। সেই নবী উহুদের ময়দানে মায়ের খাইছেন, আবার মায়ের দিছেন, বদরে মায়ের দিছেন। আমরা ইসলামটাকে দুর্বল মনে করি। আমরা কি মনে করি জানেন? ইসলাম মানে হলো মায়ের খাওয়া। না, ইসলাম মানে শুধু মায়ের খাওয়া না,
ইসলাম মানে প্রয়োজনে মায়ের খাইবা, আবার কখনো মায়ের দিবা। আমরা ইসলাম ভালো করে বুঝি না, ইসলামকে আমরা দুর্বল করে রাখতে চাই। আমাদের সমাজে একদল লোক আছে দেখবেন, আলেমদেরকে এরা মসজিদে রাখতে চায়, সংসদ পর্যন্ত যাইতে এরা দেয় না। সেইখানে ভালো মানুষ যাওয়ার দরকার নাই, সবগুলি খারাপ মানুষ এখানে ফাটাইলে দেশ কোনোদিন ভালো হইতো না, কিয়ামত পর্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা নাই। সংসদে গিয়া পর্যন্ত ফাটাইছে, আমরা আফা কথা কন না কা ফাটাইছে না। আবার নাম কি? মমতাজ আফা। কি গাওয়া গাইছে? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। মন চাইলে নেচে গেয়ে জাহান্নামে যাও। মন চাইলে তোরা নাচা গেয়ে জাহান্নামে যা। কিন্তু এই নাচন গাওন এটা সংসদে পর্যন্ত গেছে। দেশের স্পিকার, সংসদের একজন স্পিকার যিনি সভাপতি, গান শুনে হ্যাঁ হাতের তালি দেয়। চিন্তা করে দেখেন রাষ্ট্রের অবস্থা কি হইতে পারে। ভালো একটা মানুষ আমরা ভালো জায়গায় পাঠাইতে পারি না, এটা আমাদের জন্য কপাল পোড়া ছাড়া আর কোনো ব্যবস্থা আমাদের জন্য এটা দুঃখজনক। আমাদের কপাল পড়ে গেছে, এদেশে ভালো মানুষের কোনো দাম নাই। আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের একজন সূর্য সন্তান শরীফ ওসমান হাদি, দেখেছেন আমার ভাই বয়সটাই বা কি হয়েছে, বয়স কত? 34 বছর, আমার বয়সে 34। একেবারে টাটকা যুবক শরীফ ওসমান হাদি ভাই কি ভালো মানুষ ছিল। ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যে সে বাংলাদেশে একটা নজির স্থাপন করেছে, ইতিহাস বাংলার জমিনে সে করে গেছে। এই অল্প বয়সে বাংলাদেশে এত জনপ্রিয়তা লাভ করছে, এমন একজন মানুষ আমার চোখে বেশি ওঠে নাই। আমার মনে হয় আমার ভাই শরীফ ওসমান হাদি যেদিন জানাজা হইল, ওই দিন আমি ঢাকা গুলশান বনানীতে আমার প্রোগ্রাম ছিল। আমি দেখেছি ঢাকা শহরের অভিজাত্য এলাকা গুলশান বনানীর মতো এলাকায় সেদিন হাজারো মানুষ তার জন্য চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেছে। আরে আমরা তো সেই শরীফ ওসমান হাদির উত্তরসূরি, আমরা তো সেই ভালো ভালো মানুষগুলির উত্তরসূরি। কিন্তু আজকে আসল জায়গায় যদি ভালো মানুষগুলি না যায়, দেশ এবং রাষ্ট্রের পরিবর্তন হবে না। অতএব আসল জায়গায় কিছু ভালো মানুষ বাড়াতে হবে। কথা বলেন ঠিক কি? কিন্তু অবস্থা কি? মোল্লা মৌলবী আলেম ওলামা যারা আছে এদেরকে কেউ ভালো জায়গায় দিতে চায় না। সবাই খালি হুজুর আপনি মসজিদও থাকেন, আপনি মসজিদ লয়ে ভরে থাকেন। আর সব আকাম কুকামের পিএইচডি, রাইতের কাম দিনের কাম, ডাইনের খাম বামের খাম, সব খাম যেটি করে এইদিনই নিয়ে আসল জায়গায় দেয়। তো কেমনে দেশের পরিবর্তন হইতো? সম্মানিত সুধী, তাই বলছিলাম আল্লাহ নবী গো, আপনার জন্য মাক্কি জীবনের চাইতে মাদানী জীবন শ্রেষ্ঠ। কারণ মাক্কি জীবনে নবীজি শুধু মায়ের খেয়েছেন, মাদানী জীবনে আমার রসুল মায়ের দিয়েছেন। কথা কোন ঠিক কেন? আমার নবীজি মাক্কি জীবনে ইয়াতুর পালাবি, আমার নবীজি নির্যাতনের শিকার হয়েছেন। গোটা মক্কার সবগুলি বেঈমান এক বাক্যে আমার নবীজির বিরোধিতা করেছে। শুধু বিরোধিতা করছে তা না, এত মায়ের আমার নবীকে মারছে। আমার নবীজি মক্কা ছেড়ে একটা পর্যায়ে অতিষ্ঠ হইয়া তায়েফে গমন করলেন। নবীজি ভাবছিলেন তায়েফে গেলে মনে হয় তায়েফের লোকগুলি আমার সঙ্গে খাতির করবে, ওরা আমার দাওয়াত গ্রহণ করবে, ওরা আমার কালেমা গ্রহণ করবে। না, তাইফের লোকগুলি আমার নবীর সঙ্গে এমন অমানবিক আচরণ করলো। সেদিনকার দৃশ্য এমন, হযরত যায়েদ ইবনে হারেসা নবীজির পালক পুত্র, তিনি বলেন আমি তাকায় দেখি তাইফের দুষ্টু কাফিরগুলি আমার নবীজির গায়ে ছোট ছোট বিষাক্ত পাথরের কণা দ্বারা এমনভাবে আঘাত করেছে। আঘাতের কারণে, আঘাতে জর্জরিত হওয়ার কারণে নবীজির চেহারা মুবারক থেকে রক্ত ঝরতে শুরু হয়ে যাচ্ছে। হযরত যায়েদ ইবনে হারেসা বলেন আমি দেখি নবীজি রক্ত জমিনে পড়তে দেন না। আমার নবীজি বারবার কাপড় দিয়ে রক্ত মুবারক আমার নবীজি মুছতে শুরু করলেন। হযরত যায়েদ ডাক দেয়া কয় নবী গো, ও নবী এই রক্ত কেন আপনি জমিনে পড়তে দেন না? আমার নবী ডাক দেয়া কয় আরে যায়েদ এই রক্ত যদি জমিনে পড়ে যায়, আল্লাহ না করুক
আল্লাহর গজব নাজিল হতে পারে, উম্মতের উপরে গজব নাজিল হবে। আমি নবী তাকায় তাকায় দেখবো, তা হতে পারে না। আমার নবীজি তায়েফে গিয়া শুধু মায়ের আর মায়ের খাইলেন, কেউ কালেমা গ্রহণ করলো না গো। আমার নবীজি আবার মক্কায় চলে আসলেন। নির্যাতনের মাত্রা এত বেড়ে গেল, আমার নবীজি মাঝে মধ্যে বড় কষ্ট পাইতেন। এত কষ্ট আর যন্ত্রণার পরেও আমার নবীজি উম্মতকে কখনোই বদদুয়া দিতেন না। আমার নবীজি মক্কার মানুষগুলি এত কষ্ট আমার নবীকে দিত। একদিন আমার নবীজি খানায় কাবার দেওয়ালের সঙ্গে হালান দিয়া নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। আবরু, এত বড় দায়িত্ব তুমি আমাকে দিয়েছ গো, গোটা পৃথিবীর দায়িত্ব তুমি আমাকে দিয়েছ। অথচ এই মক্কায় আমার বাহিরের লোকগুলি যেমন আমার বিরোধিতা করে গো, আমার ঘরের লোকগুলি আমার বিরোধিতা করে। আমি এতিম, আমি পৃথিবীতে এসে বাবার চোখটা দেখি নাই। মাত্র 6 বছর বয়সে আমি আমার মাকে হারাইলাম। কিছুদিন আমার দাদার কাছে লালিত পালিত হইলাম, এরপরে দাদাকেও আমি হারাইছি। আজকে ইমানের দাওয়াত দেওয়ার কারণে আমার আপন মানুষগুলি আমার বিরোধিতা করে। দূরের লোকগুলি বিরোধিতা করলে আমি কষ্ট পাই না, কাছের লোকগুলি যখন বিরোধিতা করি আমি বড় কষ্ট পাই গো। আমার অন্তরের ভিতরে মারাত্মকভাবে আঘাত লাগে। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরিল দৌড়ে যাও, আমার বন্ধুকে সান্ত্বনা দিয়া বলো, বন্ধু চোখের পানি মুছিয়ে দেওয়ার জন্যে। নবী গো, আপনি কষ্ট পায়েন না, এই দিন থাকবে না, এই দিনের পরে আরো ভালো দিন আপনার জন্য অপেক্ষা করতেছে। অবস্থা এমন হয়ে গেল, নির্যাতনের মাত্রাটা এমন পর্যায়ে চলে গেল, একটা করে দেখা গেল গোটা মক্কার সবগুলি বেঈমান কাফের এক হয়ে গেছে, আমার নবীকে শহীদ করে দিবে। প্রত্যেকটা গোত্র থেকে দারুণ নদওয়া বৈঠকে বসে ওরা সিদ্ধান্ত করে নিয়েছে, সাহসী একজন যুবককে নির্বাচিত করেছে, সকলে মিলে আমার নবীর উপরে আঘাত করবে। একসঙ্গে আঘাত করে তারা নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আরে মুমিন বলুন না, আল্লাহ যদি পৃথিবীর কাউকে বাঁচাইতে চায়, পৃথিবীর কেউ মারার মতো ক্ষমতা আসেনি।